এই সরস্বতী দেবীর পূজা এই জগৎ সংসারে সর্বপ্রথম এই পৃথিবীতে সরস্বতী পুজো কে করেছিলেন বাবা? আমরা দুর্গা পুজোর সময় দেখি জগৎ জননী মা দুর্গা তিনি সপরিবারে আসেন এই মর্তধামে ভক্তের পুজো পেতে। মায়েরা একটু কথা বলবেন, সঙ্গে কে আসেন? কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী। তা এই যে লক্ষ্মী সরস্বতী মাতা যিনি, তিনি দুর্গা দেবীর কে হন? হ্যাঁ, সরস্বতী মাতা যিনি তিনি দুর্গা দেবীর কে? লক্ষ্মী সরস্বতী দুর্গার কে হন বলুন তো একটু? মেয়ে। এই জায়গাটা আমাদের একটু ভুল হয়। সত্যি আমরা জানি যে লক্ষ্মী সরস্বতী দুর্গা দেবীর কন্যা রূপে জগতে এসে পুজো পাচ্ছে, কিন্তু আপনারা জানেন কি এই লক্ষ্মী সরস্বতী কিন্তু দুর্গা দেবীর কন্যা নন। স্বয়ং জগৎ জননী মায়ের যখন বিবাহ হচ্ছে, লক্ষ্মী দেবী দুর্গা মাতাকে সাজাচ্ছেন, শৃঙ্গার করছেন, আর সরস্বতী মা সেই জগৎ জননী মায়ের বিয়েতে এও কাজ করছে। জায়গাগুলো একটু জানতে হবে। যেমন আমরা জানি যখন গণেশজি আসেন, গণেশজির পাশে কলা বউ দেওয়া হয়। আমরা অনেকে ভাবি এই কলা বউ গণেশের বউ। আচ্ছা, না, এই কলা বউ হলেন নবপত্রিকা, ইনি হলেন গণেশের মাতা স্বয়ং দুর্গা। সনাতন ধর্মাবলম্বী হিন্দু হয়ে আমাদের এই শাস্ত্র কথা, এই জ্ঞানগুলো একটু থাকা দরকার। সরস্বতী দেবীর জন্ম হলো সেই সৃষ্টির প্রারম্ভে। বেদ মাতা সরস্বতী যাকে সৃষ্টি করলেন, সৃষ্টিকর্তা ব্রহ্মা। লক্ষ্মী সরস্বতীর সঙ্গে মা আসেন বটে, তারা হলেন মায়েরই অংশ, কিন্তু মা দুর্গার কন্যা কিন্তু লক্ষ্মী সরস্বতী নন। সরস্বতী মাতা সৃষ্টি হলেন বেদ মাতা হয়ে, স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মা সৃষ্টির প্রারম্ভে তাকে সৃষ্টি করলেন। সৃষ্টি যখন শুরু হয়, আর লক্ষ্মী দেবী কখন এলেন? না, যখন ক্ষীরদ সাগরে সমুদ্র মন্থন হচ্ছে, সেই কালে ওই ক্ষীর সাগর থেকে লক্ষ্মী দেবী হলেন আবির্ভূতা।